আজকে তোমাদের আর গুড মর্নিং বলতে পারলাম না, কারণ আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে, মনে হয় 2টো বাজে। কারণ আজকে সকালে স্কুলে যেতে হয়েছিল, মর্নিং শিফটে একটু ডিউটি ছিল, তাই 1:30টার সময় চলে আসলাম। এসে একটা মুরগিকে মানে কাটাই ছিল, সেটা নামিয়ে রেখেছিল দীপের বাবা। আমি চিন্তা করলাম একবারে মাখিয়ে বসিয়ে দিই, কারণ মুরগি রান্না করা সহজ, আর এভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়েও যায়। তাই এই যে আদা রসুন জিরে মানে জিরে বাটা, তারপর হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব মাখিয়ে বসিয়ে দেবো। মানে আর কিছুই রান্না করলাম না, শুধু মুরগির মাংসটাই রান্না করছি। আর ডাল ফুটানো ছিল, ডালটা শুধু সোমবার দিয়েছি, কারণ এটাই আবার লেট হয়ে যাচ্ছে, বাবু আবার যাবে ক্যাডেট কোচিং করতে 4টার সময়, এই কারণে তাড়াহুড়ো করতেছিলাম। একটু ঢেকে দিয়েছিলাম। এই যে অনেকগুলো জল বেরিয়ে গেছে, এখন একটু কষিয়ে নেব, কারণ মুরগি রান্না করাটা তো সবচেয়ে সহজ, আর এভাবে রান্না করলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর মুরগিটাও বড়ই ছিল, যেহেতু বাবু কয়েকদিন যাবৎ মাছ খাচ্ছে, ও খেতে চায় না মাছ। আবার মাছ রান্না করাটাও একটু ডিফিকাল্ট, সেটা আবার ভাজা লাগে করা লাগে, তাই চিন্তা করলাম আগে বলে রেখেছিলাম যে একটা মুরগি নামিয়ে রাখতে, মুরগিটা নামিয়ে রাখলাম। এই যে গল্প করতে করতে কষানো হয়ে গেল, আর একটু কষিয়ে নেব, কারণ মাংস দেখবেন সবাই যে যতটা কষানো হয় মশলা দিয়ে ততটা মাংস কিন্তু টেস্ট হয়। কিন্তু আজকের মাংসটাও অতটা পারলাম না। এই যে একটু আলু ভেজে রেখেছিলাম, মানে মুরগিটা যখন পরিষ্কার করতেছিলাম তখন আবার আলুটা ভেজে রেখেছিলাম, তা আলুটাও দিয়ে দিলাম। কারণ আজকে গ্যাস ছিল ভালোই, এসে দেখলাম 2টো চুলোই ভালো জ্বলতেছে, তা ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি পাশের চুলে। আর ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে, এখন এটা যে জলও দিয়ে দিলাম। তা হয়ে গেলে বাবুকে ভাতটা দিয়ে দেবো, বাবু আর বাবুর বাবা খেয়ে বাবুকে নিয়ে 4টার সময় চলে যাবে। আর এই যে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, মানে 4টা না 4:20 শুরু হয়। এই যে হয়ে গেল, ওদেরও খাবারটা দিয়ে দিলাম, ওরা খেয়ে চলে গেল। তা আমি আর ভাল লাগতেছিল না, একটু শুয়েও ছিলাম, পরে একটু স্নান করে এসে এই যে আমিও খাবারটা নিয়ে নিচ্ছি। তবে না ভালো লাগে না, ওই যে একটা আইটেম দিয়ে তো কখনো খাই না, এই জন্য শুধু মাংস দিয়ে খেতে না ভাল লাগছে না। কিন্তু আজকে মাংসটা ভালোই হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। আর মাংসের পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি, মুরগিটা বড় ছিল, মানে কাটতেও সময় লাগে, এটা সব কিছুই সময় লাগে, এই জন্য তাড়াহুড়ো করে কেটে নিয়েছি। মাংসটা নিয়ে নিচ্ছি। আর আমি এই যে মুরগির গলার এই মাংসটা অনেকেই দেখলে হাসবেন, কিন্তু আমি এটা খুবই পছন্দ করি। এটা নিয়ে আমি ভাতটা খেয়ে নেব। হয়ে গেল খাওয়া দাওয়ার পর মানে বিকেলে অনেকটা ঘুমিয়েছি, একেবারে আজান দিল তখন উঠলাম। তা চিন্তা করলাম শুধু মুরগি রান্না করেছি, পটল অনেক দিন যাবৎ বাসায় ছিল, আর এই যে আলু কয়েকটা, যেহেতু আমরা পটল খাবো বাবুর জন্য তো কিছু করতেই হবে, তাই কয়েকটা আলু আর একটু পটল ভেজে নিচ্ছি রাতের জন্য। মানে মাংস আছে, ডালও আছে, আর একটু মনে করলাম একটু ভাজি করে নিই, এটা হলে ভালোই লাগবে। আর এই পটলগুলো ভালোও লাগে, পটলগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আবার আজকে আরও কাজ করলাম, একটু রুটি বেলে রেখেছি, যে ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে কি সকালে উঠে ভাজতে আর সময় লাগে না, সেটাও করে নিয়েছি মানে ফাঁকি। কারণ অনেকটা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে বাবুর জন্য দুধ গরম করেছি, বাবু এসে খেলো, আমরাও খেয়েছি বিকেলবেলা নাস্তা হিসেবে, এটাই খেয়ে থাকি ম্যাক্সিমাম। মাঝে মাঝে বাবুর জন্য একটু নুডলস বা এইসব করে থাকি। এই যে ভাজাটা হয়ে গেলেই আমরা ডিনারটাও করে নেব। তবে আজকে ডিনারটা ভালোই হবে, মানে এরকম ভাজাভাজি জিনিস কিন্তু ভালোই লাগে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।